হজরত মরিয়ম আলাইহিস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম। হজরত জাকারিয়া আলাইহিস সালামের যুগে একজন পুণ্যবতী নারী ছিলেন যার নাম হান্না। তিনি সন্তান লাভের জন্য মান্যত করেছিলেন যে যদি তাকে কোনো সন্তান দান করা হয় তবে তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করবেন। মহান আল্লাহ তাআলা হান্নার এই ফরিয়াদ কবুল করে তাকে এক কন্যা সন্তান দান করেন। হান্না সেই কন্যা সন্তানের নাম রাখেন মরিয়ম। এই মরিয়মই হলেন হজরত ঈসা আলাইহিস সালামের জননী। আজকের ভিডিওতে আমরা এই মহান দুই ব্যক্তির জীবনের অলৌকিক ঘটনাগুলো তুলে ধরব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে ফিরে যাই। আমরা আজ সেই যুগের কথা বলছি যখন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইহিস সালাম। সেই সময় হান্না নামে একজন অতি পুণ্যবতী নারী ছিলেন। অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্ম নেয়নি। অবশেষে একদিন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান নেই। আমি তোমার দরবারে মান্যত করছি, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো তবে আমি সেই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব। মহান আল্লাহ তাআলা হান্নার এই ফরিয়াদ কবুল করে তাকে এক কন্যা সন্তান দান করেন। হান্না অত্যন্ত খুশি হলেন, কিন্তু এই খুশি বেশি দিন থাকল না। কারণ যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখলেন যে তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন। একটি কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখিত হল। তিনি দুঃখিত মনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তো তোমার কাছে একটি পুত্র সন্তান চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে একটি কন্যা সন্তান দান করলে। আমি এই কন্যা সন্তানকে কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষই বা এই কন্যা সন্তানকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নার এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান আল্লাহ তাআলা তাকে জানালেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্ম দিয়ে অত্যন্ত দুঃখিত হয়েছ, কিন্তু তুমি জেনে রাখো যেই কন্যাটি তুমি জন্ম দিয়েছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত এবং অপরিসীম। আর তুমি যে চিন্তা করছো যে বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়ে যাও, আমি তাকে গ্রহণ করব। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনাবাণী শুনে হান্না নিশ্চিন্ত হলেন। এরপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নাও এবং তাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম যখন 7 বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না হজরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি মান্যত করেছিলাম যে আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন তবে আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব। কিন্তু আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি। আমি আমার মান্যত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি দয়া করে একে কবুল করুন এবং বাইতুল মুকাদ্দাসের খেদমতের সুযোগ করে দিন। হজরত জাকারিয়া আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদিমকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? তখন বাইতুল মুকাদ্দাসের খাদিমরা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন। তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। হজরত জাকারিয়া আলাইহিস সালামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিলেন তার স্ত্রী, তিনি খাদিমদের যুক্তি দিয়ে বললেন, আপনারা সবাই শুনুন, এই মেয়েটির লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি, কারণ তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদিমরা হজরত জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, হে জাকারিয়া,
আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটির লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। হযরত জাকারিয়া আলাইহিসসালাম দেখলেন যে সবাই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হল। তাই তিনি বাধ্য হয়ে খাদিমদের বললেন, দেখুন, আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করতে। আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দেই তাহলে ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করিয়ে দেবেন যে কে মরিয়মকে লালন পালন করবে। অতএব আসুন আমরা সবাই একটি লটারির ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখব। যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে। সকল খাদেম হযরত জাকারিয়া আলাইহিসসালামের কথায় একমত হলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা আনা হলো। সকলে একজন করে তাদের কলমগুলো সেই গামলায় রাখতে লাগলেন। সবার কলমগুলো পানিতে ডুবে যেতে লাগল। সর্বশেষ হযরত জাকারিয়া আলাইহিসসালাম তার কলমটি সেই গামলায় রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলম সেই গামলার পানির উপরে ভেসে রয়েছে। সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের পাশেই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। মরিয়ম সেই ঘরেই সবসময় থাকতেন। আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিসসালাম তাকে দেখাশোনা করতেন। তিনি যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে যেতেন। অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। একদিন হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন, কিন্তু একটি জরুরি কাজে আটকে যাওয়ার কারণে তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে। মূলত আল্লাহ রব্বুল আলামিন তার মন থেকে মরিয়মের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ চেয়েছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করতে। 4 দিন পর হযরত জাকারিয়া আলাইহিসসালামের মনে পড়ল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে চলে এসেছেন। তিনি আফসোস করে বলতে লাগলেন, হে আল্লাহ, এ আমি কি করেছি? না জানি এই 4 দিন মরিয়ম কি খাচ্ছে এবং কিভাবে তার দিন অতিবাহিত হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। তিনি মরিয়মের ঘরে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন রয়েছেন। আর তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্যদ্রব্যের ছড়াছড়ি, আর প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি। এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। এভাবেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে উঠলেন। একদিন তিনি প্রথম ঋতু থেকে পবিত্র হয়ে গোসল করে নিজ কক্ষে ফিরছিলেন। হঠাৎ তার সামনে আবির্ভূত হল এক উজ্জ্বল চেহারার ব্যক্তি। মরিয়ম মুখে আবরণ দিয়ে লোকটির পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না কেন তুমি আমার দিকে অগ্রসর হচ্ছ। আসলে মরিয়ম জানতেন না যে সেই লোকটি ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তখন মরিয়ম জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। হযরত মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্ম নেবে? আমি তো বিবাহিত নই এবং আমি ব্যভিচারিণীও নই। আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। হে আল্লাহর বান্দি, তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ, আর এটা তিনি মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবেন। কিছুদিন পর বনি ইসরায়েলদের মধ্যে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভধারণের খবর ছড়িয়ে পড়ল।
একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল, মরিয়ম, সঠিক কথা বলো, কি তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই কিভাবে তুমি গর্ভধারণ করলে? মরিয়ম তাদের কথার জবাবে বললেন, আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। এই সন্তান মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে দান করেছেন। তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবে। এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। অতঃপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হল। তিনি ঘর থেকে বেরিয়ে একটি মরুভূমির দিকে পাড়ি জমালেন। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন। প্রসব বেদনা তীব্র হল। একদিকে প্রসব বেদনা, অন্যদিকে মানুষের সমালোচনার ভয়। এই কারণে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহ, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম, আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম, তাহলে কতই না ভালো হতো। ঠিক সেই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করলেন এবং মরিয়মের পাশে একটি সুন্দর বেহেশতের ঝর্ণা সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি এই ঝর্ণার পানি পান করো এবং এই গাছের খেজুর ভক্ষণ করো। মরিয়ম খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই বৃক্ষের মাথা তার কাছে ঝুঁকে গেল। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন এবং এতে তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। বনি ইসরায়েলের লোকেরা অট্টহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো। তখন তারা মরিয়মকে প্রশ্ন করল, বলো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় বুঝিয়ে দিলেন, আমি রোজা রেখেছি, আমার কথা বলা নিষিদ্ধ। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তাহলে আমার এই নবজাতক শিশুকে জিজ্ঞাসা করো, সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তখন তারা উপহাস করে বলল, আরে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ, আর এখন আমাদের বলছো একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে? এই নবজাতক শিশু কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দেবে? হঠাৎ নবজাতক হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দি, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসেবে পাঠিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন সালাত আদায় ও যাকাত প্রদানের আদেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মায়ের অনুগত করেছেন, অবাধ্য পাপাচারী করেননি। বনি ইসরায়েলের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এসব কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো, সেই শিশু কিভাবে কথা বলছে? এটা তো এক নজিরবিহীন ঘটনা। তারা তাদের ভুল বুঝতে পারল এবং সবাই হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল। এভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম কুদরতের নিদর্শন হিসেবে হযরত মরিয়ম আলাইহিস সালামকে সব ধরনের অপবাদ ও মিথ্যাচার থেকে মুক্ত করলেন এবং প্রমাণ করে দিলেন যে তিনি সত্য ও পুণ্যের প্রতীক ছিলেন। এই অলৌকিক ঘটনা মানবজাতিকে শিক্ষা দেয় যে আল্লাহর ইচ্ছায় অসম্ভব সম্ভব হয়ে যায়।